জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ঈদ মিলাদুন নবীর দলিলটা আমি দিয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বন্ধু জগৎবাসীরে জানাইয়া দেন, তারা যাহাতে আমি খোদার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে আনন্দ করে, উৎসব করে, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করে। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মধ্যে যত আনন্দ আছে, আমার নবীজির দুনিয়াতে আগমনটা হলো সবচাইতে বড় আনন্দ। জোরে সোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ঈদ মিলাদুন নবী শুধু আমরা করি না, স্বয়ং আল্লাহ ঈদ মিলাদুন নবী করছেন, ফেরেশতারা করছেন, নবীগণ করছেন। জোরে সোরে কোন মারহাবা। আমাদের নবীর 559 বছর আগে দুনিয়াতে আসে ঈসা নবী। কোন নবী? যার উপরে 71 পারার ইনজিল কিতাব নাজিল হয়েছে। ঈসা নবীর 1800 বছর আগে এই দুনিয়াতে আসে মুসা নবী। সুবহানাল্লাহ। মুসা নবী দুনিয়াতে আসছে। ফেরাউনরও আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ফেরাউনের সাথে দ্বন্দ্ব ছিল মুসা নবীর। কথা কর, মুসা নবীর সঙ্গে দ্বন্দ্ব ছিল ফেরাউনের। যার কারণে ফেরাউন কয়, আমার আমলে আমার যোগে কোনো শত্রু আমার থাকতে দিতাম না। যদি কোনো শিশু বাচ্চা হইতে 4 বছরের বাচ্চা পর্যন্ত যত বাচ্চা পাইবা, ছেলে পাইবা, সব বেড়ে ইরে জবা কইরা দিবা, কতল করে দিবা। জোর সর্গ নাউজুবিল্লাহ। আর যত প্রেগনেন্ট দাঁড়িয়ে মা বোন পাইবা, হাতি দিয়া পারাইয়া প্রেগনেন্ট গুলা নষ্ট করে দিবা। তবু আমার শত্রু দুনিয়াতে আসতে দিতাম না, খাইতে দিতাম না। একবার কোন নাউজুবিল্লাহ। যার কারণে মুসা নবীর মায়ের পেটে ছিল, আর জালেম ফেরাউন সৈন্য লাগাইয়া দিল। পরীক্ষা শুরু করলো আনাসে কানাসে, সিরুনি অভিযান। কি অভিযান? সিরুনি অভিযান দিলে আর শত্রু পলাইয়া থাকতে। মুসা নবীর মা ওই টাইমে ডেলিভারি খালাস হবে, প্রসব বেদনা আরম্ভ হইল। মুসা নবীর মায়ে ডাক দিয়া কয়, জোবেদা। জোবেদা হইল মুসা নবীর বোন। সুবহানাল্লাহ। জোবেদা গো, ফেরাউনের সৈন্যরা চতুর্দিকে ঘেরাও দিয়া পালাইছে। তুই আমার একটা সাদা কাপড় দিয়ে, আমি সাদা কাপড়টা পরিধান করি, আমার পেট পরীক্ষা করবো, আমার পেটে বাচ্চা আছে কিনা। আমার মনে হয় এখন আমার ডেলিভারি খালাস হবে গো। এই কইয়া মা শুইছে, আর মুসা নবী দুনিয়াতে আসছে। যেখানে মুসা সেখানেই ফেরাউন। মানুষে কয় না, যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে বাঘের ভয় সেখানে রাখবো। কথা কয়। মুসা নবী দুনিয়াতে আসছে, জালেমেরা ঘরের মধ্যে ঢুকতেছে। মায়ে ডাক দিয়ে কয়, জোবেদা তুই তোর বাইরে আমার কলিজার টুকরারে কই নিবি, নিয়ে যা। ওই টাইমে মুসা নবীর মা তেলের ফিডা বানাইতো। সুবহানাল্লাহ। চুলার মধ্যে আগুন দিয়ে তেলের পিঠা বানাইছে। এমন টাইমে কয়, কই নিবি, নিয়ে যা। শত্রুরা চতুর্দিকে আক্রমণ করে পালাইছে, গিরাও দিয়ে পালাইছে। এখন যদি তোর বাইরে দেখে তারে মাইরা পালাইব। তোর কাছে আমানত করলাম, তুই কই রাখবি, কই রাখবি রাখ, আমি ইজ্জত তারে রক্ষা করে। জোবেদা ওই টাইমে দিশাহারা হইয়া ফেরাউনের বাহিনীরে দেখিয়া মুসা নবীরে জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দিছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। রাখে আল্লাহ। মুসা নবী আগুনের ভিতরে খেলাধুলা করতেছে। জোরে সোরে বল আল্লাহু আকবার। দেখ ক্ষমতা কার? ক্ষমতা দিছে কি? মাওলা তোমার কুদরতের অপার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো? দয়াল মাওলায়, মাওলা তোমার কুদরতের অপার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো? দয়াল মাওলায়, ও মাওলায় খলিলকে আগুনে ফেলে নমরুদ বেঈমান। জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলের বাগানো। দয়াল মাওলায়, জোরে সোরে গান সুবহানাল্লাহ। ও মাওলায়
বাগানো সৃজিলা তোমার কুদরতের শানে, লক্ষ কোটি ফুল ফুটাইলা, লক্ষ কোটি ফুল ফুটাইলা প্রকাণ্ড কাননে, দয়াল মাওলায় মাওলা তোমার কুদরতের ভার, তোমার মহিমা বুঝা, তোমার কুদরত বুঝা শক্তি আছে কারো, দয়াল মাওলায় ও মাওলায় ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে। হাসর ময়দান বিচার হবে কি হবে না? ও মাওলায় ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে। আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে, দয়াল মাওলায় সুবহানাল্লাহ। না কানলে মায়ও বাচ্চারে দুধ খাওয়ায়, কথা কোন ঠিক নেই। আমরা গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাফ চাইব। আল্লাহ তো এক নাম গাফফার, কথা কোন গাফুরুর রহিম, আল্লাহ অতিশয় ক্ষমাশীল। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এখন মুসা নবী দুনিয়াতে আসিয়া দেখছে আগুন। কি দেখছে? মেজাজ গে ঠান্ডা হবে না গরম হবে? গরম হবে। এই মুসা নবীরে আমি মুসা নবীর ওয়াজ করতাম না, মিলাদুন নবীর ওয়াজ কইরাম। জোরে সোরে মারহাবা। মুসা নবীরে আল্লাহ একটা লাঠি দিছে। আদম নবী বেহেশত থেকে আসার সময় আঞ্জির গাছের একটা ঠাল, এই ঠালটা মুসা নবীর কাছে পর্যন্ত আসিয়া গেছে। সুবহানাল্লাহ। আসতে 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 আদম ও সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম ও খালিলুল্লাহ, মুসা কালিমুল্লাহর কাছে এই লাঠিটা আসছে। এই লাঠিটা প্রতি বৃহস্পতিবারে জোহর টাইমে হারা যায়, মাগরিবের পরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা দেশে যারা আগে বাজার করতো, আসরের নামাজ মাগরিবের নামাজ পড়তো, বাজারে যাই করতো না? খরচের ব্যাগটারে ফাঁসে রাখতো। তো ফাঁসে রাখলে যখন নামাজের নিয়ত করতো, সোরা বেড়া ফাঁসের তো খরচের ব্যাগটা চুরি করিয়ে লিত, নাউজুবিল্লাহ লই যেত। যার কারণে এখন নামাজ পড়ে যারা বাজারে যাইয়া রাস্তাঘাটে বা ফিল্ডে, তখন তারা দেখবেন খরচের ব্যাগ সামনে রাখে। কোথায় রাখে? যাতে সরে নিল দেখে, সরে নিল দেখে। মুসা নবীর লাঠিটা প্রতি বৃহস্পতিবারে জোহরের টাইমে হারা যায়, শুক্রবারে মাগরিবের টাইমে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এইভাবে হারা যাইতেছে 18 বছর। 18 বছর। মুসা নবী ঠান্ডা না গরম? মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কি লাঠি আমারে দিলা? বৃহস্পতিবারে হারা যায়, শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে চিন্তা করো না, হয়রান হইও না, পেরেশান হইও না, লাঠিটারে তোমার কাছে কাছে রাইখো। মুসা নবী আর লাঠিটা হাত ছাড়া করে না। জোহর নামাজের নিয়ত বাঁধব, বৃহস্পতিবারে জোহরের নামাজ নেওয়ার নিয়ত বাঁধবে, লাঠিটারে সামনে রাইখা যখন নিয়ত করার জন্য তাকবীরে তাহরিমা বাঁধার জন্য হাত উঠাইলেন, লাঠিটা মোড়ামুড়ি দিয়ে একটা দমুর দিল। আরো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, লাঠি রে আজকে 18 বছর আমার ফাঁকি দিয়ে কই যাস? জীবনে বহু নামাজ পড়ছি, বাচ্চা থাকলে নামাজ পড়াম, আজকে তুই লাঠিরে দৌড়া ছাইরাম। লাঠিরে দৌড়া পালাইছে, লাঠিরে দৌড়ছে। লাঠি বাইং মাছের মতন বাঁকা হইয়া ঘুরতেছে ঘুরতেছে। লাঠিটার মধ্যে ছিল 72 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, আওলাদে রাসূলের আগমন, মাহফিলের পক্ষ থেকে জোরে সোরে মারহাবা। হুজুর আসবে আমার পাও, জাগাত মতো আইছে, রেস্টে আছে, কথা কয়। সব বক্তা কো টাইম আছে, আমার কোনো টাইম নাই। আমি তো আল্লাহ দিলে গাই দোয়া যাও, মারহাবা কয়। কেমনে দোয়াইলে বেশি বার হইব, দুধ পাওয়া যাইব, সেই চেষ্টার জন্য আমার কাছে আপনার অফুরন্ত টাইম, আপনি যত নিশ্চয় করতে পারেন। তবুও আমাদেরকে সুন্দর একটা উপহার দিয়ে যাই, কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা।
এই জন্য ইউনিয়নের 72টা শাখা, 72টা কাটা লাঠিটার মধ্যে লাঠিটা ঘুরতেছে। মুসা নবী দুনো হাতে ধরলেন, লাঠিটার কাঁটাগুলা ঘুরে কাঁটার আঘাতে মুসা নবীর রক্ত মোবারক জড়িয়া হাত লালে লাল হইয়া গেছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, লাঠি তোর গুপ্ত কথা আমার কাছে ব্যক্ত কর। বৃহস্পতিবারে কই যাস, শুক্রবারে কই থেকে তুই আসস। এই গোপন কথা না ছাড়লি, না কইলি, না শুনাইলে আমি তোরে যাইতে দিতাম না। লাঠি ডাক দিয়ে কয়, মুসা রে তুমি আমারে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। লাঠির জবান খুলে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহরে রাজি খুশি করছে সারা পৃথিবী তার অধীনে আসিয়া গেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লাঠির জবান খুলে গেছে। লাঠি ডাক দিয়ে কয়, মুসা আমারে ছেড়ে দাও। না ছাড়লে, না ছাড়লে তুমি মুসারে লয় করে ফালাইমো। মুসা নবী গরম নবী ডাক দিয়ে কয়, রে লাঠি কথাটা কইলি কি? আল্লাহ পাকের এশকের আগুনে তুর পর্বতটা জ্বালাইয়া সুরমা বানাইয়া দিছে, আমার জাগার জামা মুবারকের মধ্যে আগুন লাগে নাই। তুই আমারে জ্বালাইবি, তুই আমারে লয় করে দিবি, লয় হইতে রাজি আছি, তোরে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী মুনি ভাই বাবারা বন্ধুরা, এবার লাঠির জবান খুলে গেছে। লাঠি একটা ডাক দিয়ে করে, মুসা তুমি কি তাওরাতে দেখো না? তুমি মুসার 1800 বছর পরে আসবে ঈসা নবী, ঈসা নবীর 600 বছর পরে আসবে। মক্কার মতি, মদিনার জ্যোতি, বেতার বেতি, দুকুলের সাথী, ইমানদার কান্ডারি, বাক্কাতে কুরাইশ বংশে, হাশিমি খানদানে মা আমেনার উদর হয়ে যেই জায়গার মধ্যে দয়াল নবীজি আগমন করবে, আমি লাঠি প্রত্যেক বৃহস্পতিবারে জোহর হইতে সারাদিন সারা রাত্র মা আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করি। আর আমি যা তারা মিলাদের দলিল পায় না। সারাদিন সারা রাত্র ওই নবীর মুহাব্বতে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ শরীফ আদায় করি রে লাঠি। মুসা, এবার মুসা নবী ডাক দিয়ে কমাইলাম, বৃহস্পতিবারে তুই সারাদিন সারা রাত্র মা আমেনার হুজরা মুবারকের চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করস, দুরূদ শরীফ পড়স। শুক্রবারে কই থাকস? আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লাঠি ডাক দিয়ে কয়, মুসা তুমি কি জানো না মক্কাবাসী কাফেরগণ জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। বলেন মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। অন্ধকার রাত্রি ছিল, দয়াল নবী বাহির হইল, ওরে আলীকে রাখিয়া গেছেন আপন বিছানায়। বলেন আলীকে রাখিয়া গেছেন আপন বিছানায়, হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। কাফেররা উদ্দেশ্য পাইল, আলীকে জিজ্ঞাসা করলো, ওরে কোথায় গেছে দয়াল নবী খুঁজা বল চাই। আহা কোথায় গেছে দয়াল নবী খুঁজা বল চাই। হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। আলী বলে নাহি জানি কোথায় গেছে দিনের নবী। ওরে এই কথা শুনিয়া কাফের সৌদিকে টোকায়। আহা এই কথা শুনিয়া কাফের সৌদিকে টোকায়। হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। নবীজিকে না পাইয়া কাফের রাজায় চলিয়া নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়। নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়। হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লাঠি একটা ডাক দিয়ে কয়, মুসা রে তুমি কি তাওরাতে দেখো না আমার দয়াল নবী মক্কাতে তশরিফ আনবো, মদিনাতে ঘুমাইব। নবীজি রওজা শরীফটা যেই জায়গার মধ্যে হইব, আমি লাঠি প্রত্যেক শুক্রবারে ফজর হইতে মাগরিব পর্যন্ত নবীজির রওজা শরীফের চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ কিয়াম আদায় করি।
আমরা মিলাদুন নবী চাই কি চাই না? প্রত্যেকে জবানটা খুলে বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবী মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করহনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করহনা। বাজানো সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করহনা, বলেন ইমানদারগণ একটু জোরে সোরে কর না। ইমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করহনা। বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না, মারহাবা কন। এইভাবে প্রত্যেক দিন রাস্তার মধ্যে বাতি জ্বলেনি, জ্বলে না, আজকে তো জ্বালাইছে, কথা কয় না। কারণ আজকে মিলাদুন নবীর মাহফিল। জোরে সোরে কর সুবহানাল্লাহ। এইভাবে সাজসজ্জা করো, বাতি জ্বালানো সুন্নতে মালাইকা, সুবহানাল্লাহ। ফেরেশতারা সুন্নত, সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত। ও বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করহনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করহনা। জোর সোরে মারহাবা। আমার নবীজি দুনিয়াতে আমরা যেইভাবে মায়ের পেটে গেছি, আমরা গেছি মা বাবার মিলনে পেটের মধ্যে, কথা কয়, কথা কোন ঠিক নেই। আমাদের নবী এইভাবে যায় নাই। আব্দুল্লাহর ফ্যাশনেতে ছিল নূরে মুহাম্মদী। যেই রাত্রে বাসর ঘর, ওই রাত্রটা ছিল জুমার রাত্র, সুবহানাল্লাহ। মা আমেনা বাসর ঘরে আছে। খাজা আব্দুল্লাহ নবীজির বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো, নূরে মুহাম্মদীর ঝলক কপালের মধ্যে জ্বলতেছে দেখিয়া মা আমেনা জাপ দিয়া নূরে মুহাম্মদীর মধ্যে সুমা খাইতে লাগলো। মা আমেনা নূরে মুহাম্মদীর মধ্যে সুমা খাইয়া আব্দুল্লাহ রে জড়াইয়া ধরিয়া ডাক দিয়ে কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। মাশাআল্লাহ। গরের বাগিরি করল রে আমায়, গরের বাগিরি করল রে আমায়, বানায় বন্দে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বোঝে না গো তারে আমি। হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি।
আমি যেদিন হইতে দেখাছে তারে, দুই নয়নে ঘুমাসে না একলা গহরে, বন্ধের প্রেম গুণে পুইরা রে আমার বানাইল কুলবিনা সীতারে, আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বোঝে না গো তারে। আমি মা আমেনা খাজা আব্দুল্লাহর কুফালের মধ্যে যখন নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইল, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিব্রাইল রে সাক্ষী হইয়া যা, আমি আল্লাহ যেই নূরের ভালোবাসি মায়া করে মোহাব্বত করি, আমেনা ওই নূরের ভালোবাসিয়া মোহাব্বত করিয়া নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইছে। এই সুমার কারণে নূরে মুহাম্মদি আমি আমেনার পেটে আমানত করে দিলাম। নূরে মুহাম্মদি এবার মা আমেনার পেট মোবারকে, এবার মা আমেনার রূপ রং এত সুন্দর চেহারা হয়ে গেছে। মা আমেনার মুখের মধ্যে মেশক আম্বার আছে, বেশি সুগারান কয় সুবহানাল্লাহ। ফুতুর মধ্যে মেশক আম্বারের গারান কয়, শরীরের গাম মুবারকের মধ্যে মেশক আম্বারের গারান পাওয়া যায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীজির গুণ, নবীজির গুণ। নবীজির কারণে, নূরের কারণে, নূরে মুহাম্মদের ইজ্জতে মা আমেনার গামেরে আল্লাহ নূর বানাইয়া বেহস্তি গারান বানাইয়া দিছে সুবহানাল্লাহ। দিন দিন মা আমেনা বাবারে হইতেছে এবিডির। আমাদের দেশে মা বোনেরা যদি প্রেগনেন্ট হয়, দিন দিন শরীরের ওজন বাড়িয়া যায়, পেটটা বাহির হইয়া যায়। কথা মা আমেনা ডাক দিয়ে কয়, আমার দিন দিন শরীর ক্লান্ত লাগে না, বরং শরীর শান্তি লাগে। আমি ক্লান্তি হই না, দুর্বল হই না, আমার কাছে অশান্তি লাগে না, আমার খাবারের মধ্যে বাস পড়ে না, খাবারের মধ্যে দুর্গন্ধ কয় না, আমার দিন দিন রুচি বাড়তেছি, আমার রং বাড়তেছি। ইরে আমার চুল পরিমাণ শরীরটা ওজন মালুম হয় না, চুল পরিমাণ পেটটা আমার বাহির হয় না। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসবে আর মাত্র 3 দিন বাকি। কয় দিন? 3 দিন। রবিউল আউয়ালের 9 তারিখ দিবাগত রাত্রি খুজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কারামিয়া 4টা দল গঠন হইল। গঠন হইয়া মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়া করাইয়া দিল। জালেমেরা ঘোষণা করছে, ইরে রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে মা আমেনার উদর হয়ে একজন মহামানব আসবে। ওই মহামানব আসিয়া দুনিয়ার বাপ দাদার ধর্ম নষ্ট করে দেব, সে দুনিয়াতে আসি একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত। 9 তারিখ দিবাগত রাত্রে ভোট বসছে যে তৌরতে ফাইলা মাহমদ, জুব্বরে আহম্মদ, ইনজিলে আহম্মদ 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন মহামানবের আগমন হবে, জিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাইব, সে দুনিয়াতে একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই ধর্মটার নাম ইসলাম। জোরে সোরে সেই ধর্মের নাম ইসলাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, দুনিয়ার মধ্যে কোনো ধর্মের গ্যারান্টি নাই, ইসলাম ধর্মের গ্যারান্টি আছে কি নাই? অথচ দেখবেন হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানাইয়া ভক্তি দেয়, পূজা করে, তুলসী গাছ পূজা, গাছ পূজা, মাছ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, 12 মাসে 13 পূজা করে। আমরা মুসলমান হইয়া 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমরা মসজিদে যাই নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করক, জোরে সোরে বলেন আমিন। হিন্দুরা যদি 12 মাসে 13 পূজা করতে পারে, আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে পারবো কি পারবো না? বাইও নামাজ পড়তে পারবো কি পারবো না? নেক আমল করতে পারবো কি পারবো না? খারাপ হইতে বসা লাগে, জুয়া খেলতে বসা লাগে, মদ খাইতে বসা লাগে, গাঁজা খাইতে বসা লাগে, ভালো হইতে 1 টাকাও খরচ নাই। ভালো হইলে কোনো খরচ নাই, কথা কোন ঠিক নেই। ভালো হয়ে যান, সেভ করলেও পয়সা লাগে, হায় হায় চাঁদাবাজি করতে, সন্ত্রাসী করতে আপনার টাকা লাগে, পয়সা লাগে, কিন্তু ভালো হয়ে যান, 1 টাকাও খরচ নাই। জোরে সোরে মারহাবা। এবার নবীজির জন্য ভোট বসছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আসবে তিনি। একটা কাজ কর, খোঁজা এতন একজন, অমনি এতন একজন, আব্বাসী এতন একজন, কারামি এতন একজন, 4টা গোত্র হইতে 4 জন বিশেষজ্ঞ দায়ী। দায়ী বুঝেন? যারা সন্তান খালাস করে তা করে কি করে দায়ী। আমরা দেশে দরণী বেডি, আমরা ওই দিকে কি দায়ী কয়, দরণীয় কয়, কথা ঠিক নেই। ওই দায়ী না, 4 জন নিযুক্ত করিয়া ঘোষণা করলো যে দায়
আমেনার ঘরে ঢুকিয়া সন্তানটারে ভূমিষ্ঠ হওয়ার সময় গলার মধ্যে সিপ দিয়ে মাইরা দিবি, তোদের একজনকে 1,00,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে, বলে নাউজুবিল্লাহ। এতে বুঝে গেল ওই যুগও নবীর শত্রু ছিল, এখন আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে হুজুর থাকবো কেন? আমরা পুকুরের মধ্যে দেখবেন রুই মাছ, কাতলা মাছ, ব্রিগেড মাছ, সিলভার কাপ, এগুলি তেলাপিয়া, ফাঙ্গাস এডি ফালাই না? সাপ ফালাইছিল, ব্যাং ফালাইছিল, কুচ্চা ফালাইছিল, এডি আছে আল্লাহর কাছে এডি থাকবে। কথা কোন ঠিক? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। মা মেরা বান্দা, রবিউল আউয়ালের 11 তারিখ দিবে গত রাত্র 12 রবিউল আউয়াল। ইরে আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আমার দয়াল নবী আজকে শুভ আগমন হবে, তুমি জিব্রাইল যাও, দুনিয়ার কোনো মেয়ে দিয়া নবীর আগমন করাইতাম না, ব্যবস্থ হইতে 4টা মেয়ে আমেনার খেদমতে ফাটাইয়া দাও। সুবহানাল্লাহ। 4টা ব্যবস্থি মেয়ে মা আমেনার ঘরের মধ্যে ঢুকলো। একজনের নাম হাওয়া, আরেকজনের নাম আসিয়া, আরেকজনের নাম হাজেরা, আরেকজনের নাম মারিয়াম। সুবহানাল্লাহ। ব্যবস্থি 4টা মেয়ে, একজনের নবীজির পাও মোবারক, নবীজির মায়ের পাও মেসেজ করে, আরেকজনে মাথা আশ্রয়া দেয়, আরেকজনে বাতাস করে, আরেকজনে বেডির সাহায্য করে। ইরে এইভাবে 4টা মেয়ে, ব্যবস্থা মেয়ে খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দরী, এত রূপবতী। মা আমেনার চতুর্দিকে গায়ে বসিয়া বসিয়া মা আমেনার শানে নবীর শান গায়। প্রেম বালা বরে বলে আরে আসে দলে দলে, গাইবই আমরা কামলিওয়ালার শান, শোনয় আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, শোনয় আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার শান। সুবহানাল্লাহ। মা আমেনার ঘরের চতুর্পাশে নয়, ঘরের ভিতরে এত সুন্দরের নবীজির সম্মান গাইতেছি। মা আমেনা কয়, সারা রাত্র আমি ঘুমাইতে পারি নাই। হঠাৎ করে সবে সাদেকের সময় ইরে আমার জন্য জিবরিল আমিন আসিয়া 1 পেয়ালা শরাবান তহুরা আনলেন। মা আমেনা ডাক দিয়ে কয়, আমারে খাওয়ার জন্য নির্দেশ দিলেন। আমি শরাবান তহুরা যখন পান করলাম, সারা রাতের ক্লান্তি আমার দূর হইয়া গেছে, আমার ঘুমের বান আসছে, ঘুমের জুরানি আসছে। আমি যখন ডান দিকে থেকে বাম দিকে মোড়ামুড়ি দিলাম, আমি দেখতে পাইলাম দয়াল নবীজির পা মোবারক জমিনে লাইগা গেছে। কোন রক্ত নাই, দুর্গন্ধ নাই, নাফাক নাই। মারহাবা কর। আমরা দুনিয়াতে আসছি, আমাদের আগে আসছে মাথা, ঠিক না? আমাদের নবীর আগে মাথা মুবারক আসে নাই, নবীজির আসছে পা মুবারক। সুবহানাল্লাহ। আমরা আসছি লজ্জাস্থান দিয়া, রহমের রাস্তা দিয়া। নবীজি মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। কিতাবের নাম উমদাতুন নকুল ফি কাইফিয়াতে বেলায়েতের রাসূল। এই কিতাবের মধ্যে আসছে তাহাতা সূরাতে ফাওকাল ফারজে নবীগণ আসিয়াছেন। সমস্ত নবীরা, শুধু আদম নবী এই অসাধারণ ছাড়া আর যারা সাধারণ মানুষ, সাধারণ নবী, তারা আসছে রেহেমের রাস্তার উপর দিয়া, লজ্জাস্থানের উপর দিয়া, নাবি মুবারকের নিচে দিয়া। তাহাতা সূরাতে ফাওকাল ফারজে নবীগণ আসিয়াছেন লজ্জাস্থানের উপর দিয়া, নাবি মুবারকের নিচে দিয়া। আল্লাহ পাকের কুদরতি অপারেশন দ্বারা নবীগণ যে জায়গা দিয়ে আসছে, আমাদের নবী ওই জায়গা দিয়ে আসেন নাই। আমাদের নবী আসিয়াছেন তাহাতা সূরাতে ফাওকাল জুলুয়ে, আমাদের নবী আসিয়াছেন মা আমেনার নাবি মুবারকের ডান পাশে দিয়ে। এতে বোঝা গেল আমাদের নবী অন্যান্য নবীগণের মতো না। কথা কোন ঠিক নেই? আর আরেক জাত নবীরা নবীর দুশ্মন, তারা কেন নবী আমরার মতন সাধারণ মানুষ, দাঁত 32টা দিয়ে বেটকি দিয়েছে। হায় 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 হায়, নবীজিরে আমাদের মতো বলিও না। নবী যদি আমার আর আপনার মতো হইতো, তাহলে আর মেসলুকুম কইতো না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীদের আসছে পাও মোবারক। এই জন্য নামাজ পড়তে হলে জমিনের মধ্যে আগে পাও লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীদের হাঁটু মোবারক। এই জন্য সেজদার মধ্যে গেলে হাঁটুর আগে লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীদের হাতের তালকা মোবারক। এই জন্য সেজদার মধ্যে গেলে হাঁটুর পরে হাতের তালকা লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীদের নাক মোবারক। এই জন্য সেজদার মধ্যে গেলে আগে নাক লাগাইতে হয়। এরপরে দেখা গেছে কপাল মোবারক। এই জন্য সেজদার মধ্যে গেলে সবার পরে কপাল লাগাইবে। নবী আসে যেইভাবে, নামাজ হবে সেইভাবে। খোজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া
চারটা দল একত্রিত হইয়া আব্দুল মোতাল্লেবের কাছে গেছে। আব্দুল মোতাল্লেব খানা খাবার সামনে দণ্ডায়মান ছিলেন। ডাক দিয়ে কয়, সর্দার, গত রাত্রে আপনার মরা ফোলা আবদুল্লাহর ও ঘরে আমেনার ওদর হয়ে আপনার বেলে নাতিযজ্ঞ হয়েছে, নামটা কি তার একদিন একটু শুনাইতেন। 360টা মূর্তি কাবার ভিতরে আছে, যে কোনো একটা মূর্তির নামে আপনার নাতির নাম রাখতে আমরা দোয়া করে দিই। নাউজুবিল্লাহ, একটু জোরে সোরে বলতে গো নাউজুবিল্লাহ। নবীজি আসছে মূর্তি পূজা ছাড়াই তো, আর হারামির যাতারা কয় নবীন না বলে মূর্তি নামে রাখবে। নাউজুবিল্লাহ কর না। আব্দুল মোতালেব ডাক দিয়ে কয়, ও খোজাইয়া উমাইয়া বাসিয়া কারামিয়া, তোরা আমার নাতিরে চিনস না? আমার নাতি তো সাধারণ নাতি নয়। আমি দেখতে পাইলাম যে এই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করছি। আমি কাবা শরীফের সামনে ছিলাম। আমি দেখতে পাইলাম মাদারের জন্য দ্বিতীয় খণ্ড। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান, কুনতু আতুফু লাইলাতা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফারাআইতু সাজদাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করে রে, আব্দুল মোতাল্লিব বয়ান দেন, আমি ছিলাম কাবার সামনে। আমি দেখতে পাইলাম স্বয়ং খানায় কাবাটা আমার নাতি দয়াল নবীর দিকে সেজদায় পইরা গেছে। এতে বুঝে গেল আমাদের নবী কাবারও কাবারও কাবা। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি আসলেন। নবীজি দুনিয়াতে আসিয়া ওয়া ওয়া কয়া চিৎকার দেয় না, মা কয়া চিৎকার দেয় না, বাবা কয়া চিৎকার দেয় না, আল্লাহ কয়া চিৎকার দেয় না। নবীজি দুনিয়াতে আসেন, কোনো রক্ত নাই, দুর্গন্ধ না, নাপাক নাই। হাওয়া ডাক দিয়ে কয়, আসিয়া নাবিডা কাটো। আসিয়া ডাক দিয়ে কবন, হাওয়া হাওয়া গো, আশ্চর্য কারবার গো, দেখছুনি, নজর করে দেখছুনি, আল্লাহ আল্লাহর বন্ধুরে নাবিকাইটা দুনিয়াতে পাঠাইয়া দিছে। হাজারা ডাক দিয়ে কবন, আমিনার ঘরে ফোলা হয়েছে না মাইয়া হয়েছে, দেখছুনি? দেখতাম কেমনে? আল্লাহ আল্লাহর বন্ধুরে বেগুস্তি পোশাক পরাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। চোখের মধ্যে সুরমা লাগাইয়া, ব্যবস্থিত পোশাক পরাইয়া, খাতনা করাইয়া, নাবি কাইটা এই দুনিয়াতে পাঠাইয়া দিছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। হারামিন জাতের এক নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ, দোষে গুণে ভরা রক্ত মাংসের গড়া মাটির মানুষ, মরিয়া ফসিয়া গলিয়া নবী মাটি হইয়া গেছে। নাউজুবিল্লাহ কর। এরাই তো নবীর দুশমন। কথা কর, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। আমার নবী বিনে কে বায়াসে উম্মতের আপন, নবী বিনে কে বায়াসে উম্মতের আপন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসে, নবীজির বয়স 3 দিন। কয়দিন? 3 দিন। নবীজির দুধমার নাম কোন? মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার বলেন মারহাবা। মা হালেমা 3 দিনের উপাস, নবীজিও 3 দিনের উপাস দুধ পান করে না। জালেমের আইন করছে দুধ দেওয়া যাবে না। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে যে মহামানব আসবে তাকে দুধ দেওয়া যাবে না, দুধ বিহনে মরে গেলে তারা দায়ী থাকতো না। এই কইয়া আব্দুল মোতালেবের তুন দস্তখত লইছে। আব্দুল মোতালেব দস্তখতটা দেওয়ার সময় বলছে, রে তোরা আমার থেকে জোরপূর্বক দস্তখত লইতে সব জানি এলো, যদি ধর্মটা আল্লাহওয়ালা হয় আমি আব্দুল মোতালেব মান্না যাইম। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আব্দুল মোতালেব আমার নবীর পক্ষে। কথা কোন ঠিক না? আর আমি রেখা নবীর বাপ মা জাহান্নাম। আরো জোরে সোরে কন্যা না হুজুর। হায় 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 হায়, নবীর বাপ মা বাবারে যদি জাহান্নাম দেয় তো ব্যবস্থা আল্লাহ দিও কারে, কার লাগে রাখছে। মারহাবা কয় না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। ওই আমরা চাই না বেকষ্ট, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেকষ্ট, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম,
আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আমি আলী কদমে জানাই হাজার সালাম, আমি আলী কদমে জানাই হাজার সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, সুবহান, বাসর ঘরের নাম কি কবর, কবর, কবর করে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে মারহাবা। আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া। এই আনোয়ার, আপনাকে মাত্র 20 টাকা হাদিয়া, নাতে রাসূল, নাতে গাউসে পাক, নাতে খাজা গরিবের নামাজ, দুরূদ শরীফ, মিলাদ শরীফ সব কিছু দেওয়া আছে। 20 টাকা হাদিয়া দিয়া আমার ড্রাইভার তো নিয়ে যাইয়েন। এগুলি ছেলে মেয়ের কিনে দিলে তারা বাজে গান গাইতো না, নবীর শানে ঈদ মিলাদ নবীর গান গাইবো। জোরে সোরে বল সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মা হালেমাতু সাদিয়া 3 দিনের উপাস, আমাদের নবীও 3 দিনের উপাস। মা হালেমা 3 দিনের উপাস হইয়া ঘরের মধ্যে খোরাকি নাই, কি নাই, খোরাকি নাই। এ বিডির ঘরের আল্লাহ বিডির 3টা নিয়ামত দিছি। কয়টা শুনবেন নি? একটু সময় আমার দিবেন নি? 3টা নিয়ামত। 1 নম্বরে খেজুর গাছ। কি গাছ? এই খেজুর গাছটা ছিল বেড়া গাছ। খেজুর কি বেড়া গাছে ধরে না বেড়ি গাছে ধরে? এখন এই বেড়ির গাছটা ছিল খেজুর গাছ, বেড়া গাছ 40 দিন আগে মরে গেছে। 2 নম্বরে বেড়ির আল্লাহ দিছে একটা গাদা, এটা দিছে, তাও এটা রোগা অসুস্থ। 3 নম্বরে আল্লাহ দিছে বেড়ির একটা ছাগি, তাও এটা বাঞ্জা। বাঞ্জা বুঝুন, যেটা দুধও দেয় না বাচ্চাও দেয় না, এটারে কি কয়? বাঞ্জা। এই বাঞ্জা একটা ছাগি মা হালেমারে দিছে। 3টা নিয়ামত। কয়টা নিয়ামত? খেজুর গাছ, গাদা, ছাগি। এ বেডি 40 দিন আগে খেজুর গাছটা মরে গেছে। খেজুর গাছের মধ্যে বায়ু একটা পাখি ডাক দিতেছে 3 দিন পর্যন্ত। মা হালেমা ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে 3 দিন পাখি আমার ঘরের পিছনে খেজুর গাছের মাথার মধ্যে ইরে ডাকতেছে, আমার মনটা ভালো লাগে না। আল্লাহ আমার কাছে এমন লাগে কেন? আল্লাহ আমি কই যাবো, কোথায় যাবো, কি করবো? এই কইয়া বেডি খেজুর গাছের মধ্যে নিচে যাইতেছে। হঠাৎ করে দেখতেছে কানের মধ্যে শোনা যাইতেছে কে জানি আল্লাহ নামের জিকিরি করতেছে। সুবহানাল্লাহ। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। খালেক মালেক নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। জলিল জাব্বার নামে তোমার আল্লাহ, আল্লাহ, গো আল্লাহ। জোরে সোরে মারহাবা। মা হালেমাকে আল্লাহ এত সুন্দর জিকির আমার জীবনে আমি শুনি নাই। প্রথম জানি জিকিরটার আওয়াজ আসতেছি। এবারে খেয়াল করলো যে না, দক্ষিণ দিকে একটা খেজুর গাছ দেখা যায়, ও জঙ্গলের তোর আওয়াজটা আসতেছে। এবার জঙ্গলের দিকে 7 দূরে যাই সাদে এক ফাগলা বেড়া খেজুর গাছকে হেলান দিয়া আল্লাহ নামের জিকির করতেছে। হালামা একটা ডাক দিয়া কয়, ফাগলা রে, জিকির বন্ধ কর। আজকে 3 দিন পর্যন্ত আমার খেজুর গাছের মাথার মধ্যে ফাঁকিয়ে ডাক দেয়। কি ডাক দেয় আমারে বুঝাইয়া দে। পাগলা ডাক দিয়ে কয়, হালেমা তোর ভাগ্য ভালো, কপাল ভালো। হালেমা মনে মনে কয়, আল্লাহ আমার নাম যে হালেমা, পাগলা জানে কেমনে? সুবহানাল্লাহ। ওরে পাগল মরলে বাতি জ্বলে, বেমানে মরলে জ্বলে না, বেমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, বেমানে মরলে জ্বলে না ভাই, বেমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। ওয়াজ কুরুনি পাগল ছিল, 32 ডান্ডার ভাঙ্গা ফেললো, নবীর প্রেমে জুব্বা পেলো, এমন পাগল কয় জানা। পাগল মরলে বাতি জ্বলে, বেমানে মরলে জ্বলে না ভাই, মুনাফেক মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। জোর সোরে মারহাবা। এই যে পাগলের গোষ্ঠী রাস্তাঘাটে থায়, জামা কাপড় নাই,
সর্দি কাশও নাই। কথা আমনে এই আবার শীতকালে একটু রোডে গাড়ি একদিন মাথার মধ্যে টুপি থাক, টুপি ছাড়া এই মনে করেন ক্যাপ ছাড়া চলাফেরা করবেন, দেখবেন কালকে মানে হুকুর হুকুর কাশা শুরু হয়ে যাবে। কথা কো ঠিক নেই। আর ফাগরের কোনায় জামা কোনায় কাপড় কিচ্ছু নাই, রাস্তাঘাটে থাক, গোসল নাই, ঠিক মতন খাবার নাই, আল্লাহ আউলা কেসে ফাগল কেসে চলে, এটির কিন্তু সর্দি কাশও নাই। কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা বাবার বন্ধুরা, হালেমা ডাক দিয়ে করে ফাগলা কেমনে আমার ভাগ্য বলো। ফাগলা ডাক দিয়ে হালেমা, আমার দয়াল নবী দুনিয়াতে আসে আজকে 3 দিন হইয়া গেছে। তুই হালেমা যাও, দয়াল নবীরে কোলে লইয়া তুস্তনের দুধ খাওয়াইয়া হালেমা তোর জীবন ধন্য করে দে। হালেমা ডাক দিয়ে ফাগলা কন্দা শোয়াইছি, ও ছিল জায়গার নাম বাক্কা, নবীর কদম লাগিয়ে হয়ে গেছে মক্কা। সুবহানাল্লাহ। কত দিনের রাস্তা, 3 দিনের রাস্তা, কত কিলোমিটার, 100 কিলোমিটার, 100 কিলোমিটার আমি কেমনে যাবো? আল্লাহ না তোরে গাদা দিছি, ও গাদাটা তো অসুস্থ রোগা, আমার নবীর কথা শুনলে তোর দুর্বল গাদা সবল হইয়া যাইব। সুবহানাল্লাহ। মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দিকে যাইতেছে, ফাকির ডাক বাড়িয়ে গেছে, ফাঁকি ডাকতেছে। হালেমায় ফাঁকির দিকে সায়া সায়া ডাক দিয়ে কয়, রে ফাঁকি, ও ফাঁকি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দরে আর। ফাঁকি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দরে আরে। আমার হৃদয়েতে জ্বলছে রে আগুন, মধুর ডাক শুনে আর ফাঁকি মধুর ডাক শুনিয়া পাগল করিল আমায় ফেরিতে শেখায় রে। পাখি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দরে আরে। জোর সোরে বল সুবহানাল্লাহ। সংগ্রামের আগে যারা আছে তারা বুঝদিন পারবেন অভাব গেছে, অভাব গেছিল আল্লাহ। ওই অভাবের যোগে মা বোনেরা লবণ গুঞ্জায় রাখতো, এ কত লবণ গুঞ্জায় রাখতো, আমি কিন্তু লবণ শেষ, চাইল কতগুলো গুঞ্জারে আর কত খোরাকি শেষ। এই খোরাকি আনতে আনতে 1 সপ্তাহ লাগছে। কথা কয় তেল হাওলাত তুই তো 1 আঙুল এমনি না হাতাই, লবণ নিত একবারে হাওলাত, অন হাওলাত বরাত নাই, অন যদিকে হেলো আগ লবণ নাই, লবণে বস্তা চলি। কথা কয় ঠিক। মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেছে, সারাটা ঘর তদারক করছে, আধা কেজি আটা ভাইছে, আধা কেজি আটারে পানির সাথে গুলিয়া 3টা খুবুজ বানাইছে। সুবহানাল্লাহ। 3টা রুটি বানাইলো, 1 মোশাক পানি লইল, পানি লইয়া মা হালেমা গাদার কাছে যাইয়া ডাক দিয়া কয়, গাদা 3 দিনের রাস্তা, 100 কিলোমিটার দূর, বাক্কা পারবিনি আমারে 3 ঘন্টায় পৌঁছাইতি? গাদা মাথা ডোলায়, এটা বুঝলেন পারিব। এতে বোঝা গেল গাদায় নবীরে চিনে, গাদা নবীরে আমার দেশের মুনাফিকেরা এটারা গাদা তো আরো খারাপ। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। আমার নবী বিনে কে বায়াসে উম্মতের আপন, নবী বিনে কে বায়াসে উম্মতের আপন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা হালেমা 3টা খুবুজ, খুবুজ বুঝুন তো, রুটি রুটি, সৌদি আরবে তারা কয় রুটি, খুবুজ আমরা বাঙালিরা কয় রুটি, ঠিক আছে। 3টা খুবুজ, 3টা রুটি, 1 মোশাক পানি লইয়া গাদার কাছে যাইয়া গাদার মধ্যে উঠছে। গাদায় নবীর কথা শুনে এমন জোরে দমুর দিছে, হঠাৎ করে গাদা বুটের জমিনের মধ্যে লাগাইয়া শুইয়া গেছে। মা হালেমা কি তারে গাদা শুইয়া গেল কেন? নজর করে দেখতেছে এক পাগলা বেড়া খেজুর গাছের মতো লম্বা, রাস্তা বন্ধ কইরা দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। হালেমা একটা ডাক দিয়া কয়, পাগলা রে রাস্তা ছাইয়া দে, আমি দয়াল নবীর তালাশে রওনা দিছি। সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়া কয়, হালেমা তুই যাই নবীর তালাশে রওনা দেস, আমার কোনো অপিত্ত নাই। ইরে আমি পাগলা আজগা ক্ষুধার্ত বুকা মানুষ, পেটের ক্ষুধায় মরতেছি, তোর কাছে যদি কিছু থাকে হালেমা তুই আমারে আল্লাহর ওয়াস্তে দে, আমি তোরে দোয়া কইরাম। হালেমা কয়, পাগলা তোরে আমি কেমনে দিতাম,
আমার কাছে 3টা রুটি আছে, 1 মোশাক পানি আছে, আমি আজকে 3 দিন উপাস, আমি আজকে 3 দিন খাই না। পাগলায় ডাক দিয়ে কয় হালেমা তুই আজকে 3 দিন খাস না, আমি পাগলায় আজকে 3 বছর খাই না। আল্লাহু আকবার। হালেমা কল্লা কি থেকে পাগলা বলে 3 বছর খায় না, আল্লাহ যা করছে রাখছে তকদির মধ্যে, পাগলার দিয়া ফালাম। পাগলারে 3টা রুটি 1 মোশাক পানি দিছে, পাগলা 3 কামড়ে 3টা রুটি 1 মোশাক খাই পানি পান করিয়া ডাক দিয়ে কয় হালেমা কি রুটি খাওয়াইলি, 3 বছরের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। হালেমা কলজা ঠান্ডা করছে, হাতুটা দোয়া করি আল্লাহ যাতে 3 দিনের রাস্তা তোরে 3 মিনিটে পৌঁছায়া দেয়। হালেমা হাত উঠাইছে, পাগলা দোয়া করে আল্লাহ তোমার পাগলনি হালেমা নিজে না খাইয়া আমি পাগলারে খাওয়াইছি, কলজা ঠান্ডা কইরা দিছি, তুমি তোমার হালেমারে 3 মিনিটে তোমার বন্ধুরে দেখাইয়া হালেমার কলজাটারে ঠান্ডা করে দাও। কইয়া হাত যখন মুখের মধ্যে মুছলো, মুনাজাত যখন মুখের মধ্যে দিবে মুছলো, নজর করে দেখে যে পাগলা বেটা নাই, পাগলা বেটা নাই। কিরে গাদা আমি না মুনাজাত দিছি, তুই দিছিস। এখন পাগলা গেছে যেই দিকে, তুই গাদাও যা সেই দিকে, গাদা বামে যায় না সামনে যায় না, ডান দিকে মাত্র 27 হাত দূরে গেছে, নজর করে দেখতেছে মা আমেনা দয়াল নবীরে কোলে কইরা শুধু কাঁদতে আছে। সুবহানাল্লাহ। কত মন্ত্রী মিনিস্টার শিল্পপতিরা যার যার ছেলে ঘরে লইয়া গেছে, কিন্তু দয়াল নবীর বাবা নাই, নবীজির দিকে কেউ ফিরিয়াও চায় না। এই জন্য মা হালেমা কো আমারে দিবেন নিগো, বোন আপনার নাম কি দেখো আমেনা, তো আমার নাম হালেমা, বোন নামে নামে মিলেছে, আপনার পুত্রে আমারে দিবেন নি। আমার মা আমেনা ডাক দিও আমার পুত্রে যে নিবা, আমার পুত্রের কিন্তু বাপ নাই, 6 মাস আগে মারা গেছে। এখন তুমি যে ফাইলবা আমি তোমারে কিছু দিতে পারতাম না, যদি দাবি করা পারতাম না। এবার হালেমাকে যদি আপনার মনে চায় আমি ফাইললাম, আমারে ফাইললে দিয়ে, না ফাইললে কোনো দাবি নাই। মা হালেমা ডাক দিয়ে কবুন আপনার পুত্রে আমার একটা নজর দেখান। মা আমেনা ডাক দিয়ে কবুন হালেমা আমার পুত আজকে 3 দিন দুনিয়াতে আসে, চোখ মিল্লা নজর করে না, দুধও পান করে না। কি চাইবা কয়েকটা নজর দেখাও। মা আমেনা নবীজির মুখের কাপড় যখন সরাইছে, দয়াল নবীজি 3 দিন পরে নূরানি চোখ মুবারক মিল্লা হালেমার দিকে নজরে কইরা রইছে। মা হালেমা হাত বাড়াইছে, নবীজি জাপ দিয়ে হালেমার কোলে উঠছে। মা হালেমা নবীজির কোলে লইয়া গাদার মধ্যে উঠছে, নবীজির চেহারা মুবারকের দিকে নজর করে রইছে। যেই দেখাছে নূরের গজালা তার লাগিয়া হারা বুঝগো, দেখলে ছবি পাগল হইবি, স্বরূপ কখনো ভুলবি না, লোহা রে বা নাইলা রে কামসা সোনা মুর্শিদ গুণ মনিও আমার মুর্শিদ পরশ মনিও, লোহা রে বা নাইলা রে কামসা সোনা। জোর সোর সুবহানাল্লাহ। হালেমা নবীজি চেহারার দিকে নজর করে 7 দিনের 3 দিনের উদার কোনো খবর নাই, সাইতে মনে কর চোখের ফাতি মারতে মন চায় না। জোরে সোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির এত সুন্দর বানাইছে। হালেমা ঘরের মধ্যে গেছে, গাদার মধ্যে উঠছে, গাদায় ব্রেক করা বুকটা জমিনে লাগাইছে, নজর করে দেখতেছে মা হালেমা ঘরের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে ঢুকলো, নবীজির স্তনের মধ্যে মুখ মুবারক লাগাইলো, নবী আমার দুধ পান করা শুরু করলো। সুবহানাল্লাহ। একটা সাগির কথা কইছিলাম, মনে আসেনি? সাগিটা বে 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 করে কান্দে, চিৎকারে দেয়। হালেমা ডাক দিয়ে এখন ননদ কইব সাগিটা চিল্লায় কেন, এটার কোনো ফিরফে কামড়ানি না, সাপে কামড়া না বিচ্ছু কামড়া, একটু নজর করে চাস না, আমি তো পুতুরে লইয়া ব্যস্ত আছি। হালেমার ননদে যাইয়া দৌড়াইয়া যাইয়া ডাক দিয়ে কয় বাবি আজীব কাণ্ড, এমন কাণ্ড কোনো ইতিহাসে পাই নাই, তোমার বাঞ্জা সাগির উলান বড় হইয়া গেছে, দুধ টপ টপ করে জমিনে পড়তেছে, দোয়া নিল হালেমার দৌড়াইয়া যাইয়া দোয়ানি লইয়া দোয়াইছে, 2.5 কেজি দুধ পাইছে। দুধ লইয়া ঘরের মধ্যে আসছে,
আবার সাকি চিল্লাইতেছে। হালেমা ডাক দিয়ে কয় ননদ গো তুই কোনো দুধ ফালাইছ নি? ভাবি দুধ তো ফালাইছি না। তাহলে এটা চিল্লাই কেন? আবার একটু যাইয়া চাস না, আমি তো পুত্র লইয়া ব্যস্ত আছি। মা হালেমা দয়াল নবীর খেদমত করতেছে, নবীজিরে দুধ পান করাইতেছে, সাকিটা চিল্লাইতেছে, ডাক দিয়ে কয় একটু আবার যাইয়া সাকি চিল্লাই কেন? এবার হালেমার ননদে যাইয়া ডাক দিয়ে কয় ভাবি এই মাত্র না দোয়াইয়া গেলা, আবার ওলান বড় হইয়া গেছে, দুধ টপ টপাইয়া জমিনে ভরতেছে, দোয়া নিলাও, আবার দোয়া নিলইছে, আবার দোয়াইছে, আবার 2.5 কেজি দুধ পাইছে। এইভাবে সারা রাত্রে 27 বারে দোয়াইছি। কতবার? 27 বার দোয়াইতে সারা রাত ঘুমাইতে পারে না। সকালবেলা একদম দুহা 10টার সময় উঠছে, মা হালেমা নবীজিরে কোলে কইরা ওই খেজুর গাছের নিচে গেছে, ছাগলটার কাছে গেছে। সাকিটা ছিললে না কেন? এখন দেয়া ছিললে না, মেতায়ও না, ব্যাপারটা কিটা? এবার যাইয়া দেখতে সাকিটা ঘুমাইতেছে, ল্যান্ডাডারে নাড়াইতেছে, আমি মরি নাই, আমি মরি নাই, ল্যান্ডাডারে এইভাবে নাড়ায়। এবার মা হালেমা খেজুর গাছের দিকে নজর করছে, দয়া নবীজি নুরানি চোখ মোবারক দিয়া খেজুর গাছের দিকে নজর করাতে নবীজির নজরে মরা খেজুর গাছটা জেতা হইয়া গেছে। কিতাবে পাইলাম নবীজির নজরে মরা খেজুর গাছ খেজুর দইরা ফালাইছে। আমার নবীজি রহমতাল লিল আলামিন, এই নবীজির রহমতের বরকতে মরা খেজুর গাছের খেজুর আর বান্দা সাকির দুধ বিক্রি কইরা মা হালেমা অল্প দিনে ধনী হইয়া গেছে। ও আমার পরানপুরের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা হালেমা যদি নবীরে ভাইয়া বান্দা সাকির দুধ বিক্রি করতে পারে, মরা খেজুর গাছের খেজুর বিক্রি করতে পারে, ইরে রহমত বরকত নাজিল হইতে পারে। আমরা নবীজির মিলাদুন নবী চাই কি চাই না? তাহলে আসেননি আজকের মাহফিলে এমন কোন দানবীর আল্লাহর ওয়াস্তে নবীজির মুহাব্বতে প্যান্ডেলটা সাজাইয়া দেওয়ার মতো? আগামী বছর হবে, এই বছর মাহফিলটা হইতেছে 19তম, আগামীতে হবে 20তম। আল্লাহর ওয়াস্তে নবীর মুহাব্বতে কে পারবেন 20,000 টাকা নবীর মুহাব্বতে ওয়াদা করতেন। আল্লাহ কারে তৌফিক দিছে, কারে শক্তি দিছে, হতে পারে আপনার আমার শেষ মাহফিল, শেষ মোনাজাত। আল্লাহর ওয়াস্তে একটা বস্তা আতপ চাল দেওয়ার মতন